আমাদের দেশের বেশিরভাগ মানুষ সফল কেন হইতে পারে না জানেন? এটার কারণ হচ্ছে আমরা এমন জাতি, আমরা কারো সফলতা সহ্য করতে পারি না। আমাদের আশেপাশে কেউ সফল হোক সেটা আমরা মেনে নিতে পারি না। আমরা চাই সবাই মিলেজুলে গরিব থাকি। কেউ আমাদের থেকে কারো থেকে কেউ উপরে উঠে যাবে, এই জিনিসটা কেউ পছন্দ করে না। এটার অভিজ্ঞতাটা আমার খুব বেশি হয়েছে গত 1-1.5 বছরে, যে যখন আমি 1-1.5 বছর ধরে যে দেশে ব্যবসা করতেছি, তো কন্টিনিউ আমি 1 বছরের বেশি সময় ধরে দেশে থাকার কারণে এই অভিজ্ঞতাটা আমার হয়েছে। বাইরের দেশে যারা আছেন তারা আমার সাথে একমত হবেন। মিডল ইস্টে, বিশেষ করে মিডল ইস্টে বলেন, এবং এদিকে মালয়েশিয়াতে, থাইল্যান্ডে, সিঙ্গাপুরে, এই দেশগুলোতে বেশিরভাগ সফল ব্যবসায়ী যদি বলতে যাই তাহলে ইন্ডিয়ার কেরালার মানুষ আর কি। ইন্ডিয়ার কেরালার মানুষ হচ্ছে সবচেয়ে বেশি সফল। তো এটার আসলে কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে তারা একে অন্যকে খুব বেশি সহযোগিতা করে, সাপোর্ট করে। প্রথমে তারা যখন প্রবাসে যায় তখন তারা পরিচিত আত্মীয়স্বজন বা কেরালার যে কারো কাছে, কারো দোকানে জব করে তারা ব্যবসাটা শিখে, কারো ব্যবসায় সময় দিয়ে তারা ব্যবসা শিখে, এরপরে তারা নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান করে। আর নিজে ব্যবসা প্রতিষ্ঠান করার সময় তারা যে দোকানে জব করছে ওই দোকানের মালিকেরই সহযোগিতা পায় অনেক সময়। আর আমাদের দেশের বাংলাদেশিদের কি হয়, আপনি যখন একটা বাংলাদেশির নিজের ভাইয়ের কথা বলি, অন্য দূরের মানুষের কথা বাদই দিলাম, আপনি যখন আপনার ভাইয়ের দোকানে সময় দিবেন, আপনার ভাইয়ের ব্যবসায় সময় দিবেন, আপনার ভাইও চাইবে না যে সে আরেকটা ব্যবসা প্রতিষ্ঠান খুলুক আপনার ব্যবসা থেকে ব্যবসা শিখে। এটাই হচ্ছে আমাদের দেশের বাস্তবতা। বলতে গেলে অনেকটা খারাপ লাগে, তবে এটাই বাস্তব, এটাই সত্য। আপনার ভাইও যদি আপনার ভাইয়ের দোকানে যদি জব করে বা ভাইয়ের ব্যবসায় সময় দিয়ে যদি আপনি ব্যবসা শিখে যদি ভাইয়ের মতোই সেম একটা ব্যবসা দিতে যান, তাহলে সর্বপ্রথম আপনার বিরুদ্ধে আপনার ভাই দাঁড়াবে। গোটা জাতিকে দিয়ে একটা উদাহরণ দিলাম আর কি। তো সেটা অন্য জাতির ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশের সিলেটের যারা আছে এদের মধ্যে জাতিগত ঐক্যটা খুব বেশি, তারা খুবই হেল্পফুল, একে অন্যকে সহযোগিতা করে। আর বাংলাদেশের বাকি অঞ্চলের মানুষ যাদেরকে আমরা দেখেছি, বাংলাদেশেও দেখছি এবং প্রবাসেও দেখছি, তাদের ম্যাক্সিমামের অবস্থা একই রকম, যে আপনি কাউকে ডিঙ্গিয়ে উঠবেন সেটা কেউ পছন্দ করে না, যদিও সেটা হালালভাবে আপনি মেহনত করে উঠতেছেন, কিন্তু সেটাও অন্য কেউ সহ্য করে না। এটা হচ্ছে আমাদের জাতিগত সমস্যা। ওই বাদরের গল্পের মতো, কয়েকটা বাদরকে নাকি একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখার গল্পটা মনে হয় অনেকে জানেন, যে একটা বাদর উপরে উঠার চেষ্টা করলে আর বাকি বাদরগুলা নিচে পা টেনে ধরে রাখে, নিচের দিকে নামায় ফেলে। তা আমাদের পুরো জাতিটাই হচ্ছে ওরকম। আমরা দুর্ভাগ্যজনকভাবে বলতে গেলে, কেউ একটা ভালো ব্যবসা করতেছে, কেউ একটা ভালো উদ্যোগ নিচ্ছে, কেউ ভালো কিছু করতেছে, কেউ মেহনত করে ইনকাম করতেছে, কিন্তু বাকিদের চুলকানি শুরু হয়ে যাবে। বাকিরা তার কোথায় ভুল আছে, বাকিরা তাকে কিভাবে ফাঁসানো যায়, তার ভুলটাকে কিভাবে প্রমোট করা যায়, অথবা তাকে কোনোভাবে কিভাবে ফাঁসিয়ে তার ব্যবসাটাকে ধ্বংস করা যায়, এই চেষ্টাটাই করে। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য, বাস্তব সত্যি কথা। এটা অনেকের খারাপ লাগতে পারে যে আমরা নিজ জাতির ব্যাপারে কেন এই কথাগুলো বলতেছি, শতভাগ সত্য কথা এটা। যারা মিডল ইস্টে আছেন এটা আরও বেশি রিলেটেড করতে পারবে আমার কথাগুলোর সাথে। বাংলাদেশে আমরা যারা আছি শুধু তো নিজ জাতিকে দেখতেছি, মিডল ইস্টে আমরা যারা আছি এটার আরও বেশি ভুক্তভোগী আমরা। যারা প্রবাসে থাকে আর কি, প্রবাসে তারা সবাই দেখছে যে অন্য জাতি আর হচ্ছে আমাদের বাংলাদেশিদের মধ্যে পার্থক্যটা কী।